আদালত। আপনারা যারা জেলা আদালতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষা সাজেশন, প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। তার আগে একটি কথা বলে রাখি, স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে জেলা জজ আদালত জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন। প্রশ্নটা ঠিক এই সেম প্যাটার্ন আসবে, রিটেন প্রশ্ন আসবে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত থেকে প্রশ্ন আসবে। আমরা আগে আলোচনা করব কোন কোন টপিকস পড়লে আপনি 100% প্রশ্ন কমন পাবেন, সেই টপিকস নিয়ে আগে আলোচনা করি। বাংলার জন্য সন্ধি, বিপরীত শব্দ, সমাস, এক কথা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ, আবেদনপত্র, ভাব সম্প্রসারণ, এই টপিকসগুলো খুব ভালো করে পড়ে যাবেন। এই টপিকসের বাইরে আর একটা অক্ষরও পড়তে যাবেন না। প্রথমে এই টপিকগুলো আপনার খাতায় লিখে নেবেন, লিখে সন্ধি থেকে শুরু করবেন। কোন বই থেকে পড়বেন? সন্ধি, জেলা আদালতের জব রিভিউ এই বইটা থেকে, আর বাংলা ভাষা ব্যাকরণ এই দুইটা বই থেকে একটু ভালো করে পড়ে যাবেন। এই সবগুলো বই এখানে যেগুলো দেখানো হচ্ছে সবগুলো বই যদি আপনি বাজার থেকে সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনার হয়তো বা 3600 থেকে 4000 টাকা প্রাইস পড়বে। তবে সবগুলোর বইয়ের পিডিএফ যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করেন আমরা মাত্র 100 টাকা রাখবো। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ গুলো সংগ্রহ করে নিতে পারেন। এই সবগুলো বই থেকে 100% প্রশ্ন কমন পাবেন। এবার বুঝতে পারছেন যে এই টপিকসগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। আপনাকে এই টপিকসগুলো খুব ভালো করে দেখে যেতে হবে। বিশেষ করে সন্ধি থেকে সাহিত্য এই টপিকসগুলো একটু না যথেষ্ট ভালো করে দেখে যাবেন। আর এই যে নিচের যে তিনটা টপিকস, অনুচ্ছেদ, আবেদনপত্র, ভাব সম্প্রসারণ, এই তিনটা টপিকসের জাস্ট গঠন দেখে যাবেন। কারণ আপনি যত খারাপই লেখেন 5-এর মধ্যে 3 পাবেন। আপনি যত ভালোই লেখেন না কেন, আপনি যতই ভালো লেখেন 5-এর মধ্যে সর্বোচ্চ আপনাকে 4 দেবে। তবে 1 মার্কের জন্য এত পরিশ্রম করার কোনো দরকার নেই। আপনাকে পরিশ্রম করতে হবে এই টপিকগুলো: সন্ধি, বিপরীত শব্দ, সমাস, এক কথা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, এই টপিকসগুলোতে আপনাকে বেশি পরিশ্রম করতে হবে। কারণ এই টপিকসগুলো যদি আপনি সঠিক উত্তর দিতে না পারেন তাহলে 1 মার্কও পাবেন না। ধরেন যে সন্ধি থেকে প্রশ্ন আসছে, 5টা সন্ধি থাকবে, 5টায় যদি আপনি সঠিক অ্যান্সার করতে পারেন 5ই পাবেন। তাহলে এখানে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে। বিপরীত শব্দ 5টা থাকতে পারে, যদি আপনি পাঁচটায় সঠিক অ্যান্সার করতে পারেন, বানান ভুল না যায়, তাহলে কিন্তু আপনি 5-এ 5ই পাবেন। আর এইগুলা কিন্তু সবাই লিখতে পারবে, জাস্ট একটু গঠন দেখে যাবেন। এগুলো মুখস্থ করে যারা ভাবছেন যে এগুলো মুখস্থ করে দিয়ে পরীক্ষার হলে কমন পাবো, জীবনও সম্ভব না। পরীক্ষার হলে আপনাকে সেভাবে প্রশ্ন করবে যাতে আপনি মুখস্থ করে এসে এইগুলো লিখতে না পারেন। অতএব আপনি স্ট্রাকচার জেনে এই তিনটা টপিক পড়ে যাবেন, আর এইগুলা টোটাল একটু মুখস্থ কষ্ট করে মুখস্থ পারেন আর আয়ত্ত করে যেতে পারেন, অবশ্যই পড়ে যাবেন। বিশেষ করে বাংলার জন্য সন্ধি, সমাস, এক কথায় প্রকাশ, এগুলো খুবই, বাগধারা, এই 4টা টপিক খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসে ইংরেজির জন্য আইটেম ফ্রেজ মাস্ট বি গুরুত্বপূর্ণ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন সেই গুরুত্বপূর্ণ। ট্রান্সলেশন কিন্তু পড়েই আসবেই, তবে হুবহুব কোথাও কমন পাবেন না। আপনাকে একটা ধারণা নিয়ে যেতে হবে, মোটামুটি একটা মানের ট্রান্সলেশন করলে আপনি মার্কস কিন্তু পাবেন। প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম, ভার্ব, এই টপিকসগুলো একটু ভালো করে দেখে যাবেন। কারণ এখানে একটা করে অ্যান্সার করবেন, এক দুই কথায় অ্যান্সার, এক দুই কথায় অ্যান্সার করে 1 করে মার্ক পাবেন। আর এই যে প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন, এখানে আপনি যত ভালোই লেখেন না কেন 5-এর মধ্যে সর্বোচ্চ 4, যত খারাপই লেখেন না কেন, স্ট্রাকচার ঠিক থাকলে যত খারাপই লেখেন না কেন 3 পাবেন। অতএব এই দুইটা জিনিস পড়ে মুখস্থ করে কখনোই আপনি পরীক্ষার হলে ভালো করতে পারবেন না। বা এই দুইটা জিনিস বা এই তিনটা জিনিস আপনি খুব ভালো করে লিখছেন পরীক্ষার খাতায়, কিন্তু এইগুলাতে আপনার কোথাও গোঁজামিল আছে, বা বানান ঠিক নেই, বা সঠিক অ্যান্সার করতে পারেন নেই, তাহলে কিন্তু আপনার পাস আসবে না। কিন্তু এইগুলা কোনো মতো, মানে এই 5টা টপিকস কোনো মতো লেখার পরেও এইগুলা যদি ভালো করেন, উপরেগুলা যদি ভালো করেন, আপনি দেখবেন যে আপনার রেজাল্ট আসছে, আপনি পাস করছেন। এখন অনেকেরই প্রশ্ন থাকে পাস মার্ক কত। এখানে পাস মার্ক বলতে কোনো শব্দ নেই। যতগুলা লোক নেবে সেইগুলা লোককে আপনি 3 অথবা 5 দ্বারা গুণ করবেন। ধরেন যে এখন বর্তমান সময় 3 দ্বারাই গুণ করতে হবে। যদি 5 জন নেয় তাহলে 3 5 15 জন, এই 15 জনের মধ্যে আপনাকে টিকতে হবে। যত ভালো মার্কস উঠানো যায়, যত বেশি মার্কস উঠাবেন তত চাকরি হওয়ার পসিবিলিটি আপনার বেশি। যদি 5 জন নেয় তাহলে আপনি কিন্তু 1 থেকে 5-এর মধ্যে থাকতে হবে চাকরি পেতে হলে। এই মাথায় চিন্তা করে আপনি পরীক্ষার কেন্দ্রে যাবেন। গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত এই দুইটা বই যদি পারেন হাই স্কুল থেকে সংগ্রহ করে নিয়ে পড়াশোনা করুন। আর যদি না পারেন তাহলে আমাদের গণিতের পিডিএফটা পড়েন, 100% গণিত এখান থেকেই কমন পাবেন। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে জেলা জজ আদালতের যে সাধারণ জ্ঞানগুলো আছে এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞান, এইগুলা দেখে গেলেই হবে। এই যারা এইগুলা সবগুলোই নেবেন তারা একটু সাম্প্রতিকটা চেয়ে নেবেন, আলাদাভাবে চেয়ে নেবেন, সাম্প্রতিকও আছে আমাদের কাছে, চেয়ে নেবেন। এই টপিকসগুলো আপনি যদি ভালো করে পড়েন 100% আপনি পাস করবেন, এটা নির্ধারিত। আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে আপনার ফেসবুকে রেখে দেন, যে কোনো সময় কাজে লাগলে আপনি
সেখান থেকে দেখে নিতে পারবেন। ফেসবুকে অবশ্যই শেয়ার দিয়ে রেখে দিতে পারেন। এবার আসি বিগত সালে একটা প্রশ্ন নিয়ে, দেখি কি কি আছে। রচনা লিখুন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি, সাম্প্রতিক সম্প্রীতি ও বাংলাদেশ। এই যে দুইটা রচনার মধ্যে যে কোনো একটা লিখতে হবে। এখানে কিন্তু মার্কস আপনার 5 মার্ক। এই রচনা মানে এই না যে আপনি 5 পেজ 10 পেজ বা 20 পেজ লিখবেন। এই রচনা মানে সুন্দর করে সাবলীল ভাষায় সর্বোচ্চ 3 পেজ, এর বেশি লেখার দরকার নেই, কারণ আপনার হাতে কিন্তু সময় কম থাকবে। আর এই রচনা বা প্যারাগ্রাফ এইগুলো পরীক্ষার খাতায় সর্বশেষের দিকে লিখবেন। প্রথমে অ্যান্সার করতে যাবেন কি গণিত, যদি আপনি গণিত ভালো পারেন গণিতগুলো অ্যান্সার করবেন, কারণ গণিত কাটমার্ক 5-এ 5ই পাবেন যদি উত্তর মেলাতে পারেন, সঠিক করতে পারেন। তাহলে প্যারাগ্রাফ এই জিনিসগুলা আপনারা পরে লিখবেন। রচনা, প্যারাগ্রাফ, ভাব সম্প্রসারণ, চিঠি, এইগুলো আপনারা যদি পরীক্ষায় হাসে তাহলে এগুলো পরে লিখতে যাবেন, আগে লিখবেন না। আগে লিখবেন এই যে সঠিক ট্রান্সলেশন ইনটু ইংলিশ, ইংরেজিতে ট্রান্সলেশন করো। প্রায় 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেনিং ফর 2 আওয়ার্স। আঙুরগুলো টক, দ্য গ্রাফস আর সোর। আমরা স্টেশনে পৌঁছাবার পূর্বে ট্রেন ছেড়ে দিল। দ্য ট্রেন হ্যাজ লিফট বিফোর উই রিচ দ্য স্টেশন। অতি চালাকের গলায় দড়ি। টু মাস কার্নিং ওভার ইজ ইট সেলফ। অসময় বন্ধু প্রকৃত বন্ধু। এ ফ্রেন্ড ইজ নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। আগামীকাল আমার চাকরি পরীক্ষা। মাই জব এক্সামিনেশন উইল বি হেল্ড টুমোরো। ট্রান্সলেশন কিন্তু আসবেই, এটা মনে রাখবেন। বাংলা অনুবাদ করুন। ম্যাঙ্গোস রিপস ইন সামার। গ্রীষ্মকালে আম পাকে। দ্য ম্যান কনফিসড হিজ গাইল্ড। লোকটি তার অপরাধ স্বীকার করেছিল। নাজমুল ওয়াজ এ ভার্টাইজাল জেনিয়ান্স। নজরুল বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। বাংলাদেশ ইজ এ পপুলেশন কান্ট্রি। বাংলাদেশ একটি জনবহুল দেশ। এ বার্কিং ডগস সেলডম বিটস। যত গর্জে তত বর্ষে না। অ্যান্সার টু দ্য পয়েন্ট, সঠিক উত্তর দাও। একজন ডিম বিক্রেতা প্রতিটি 8 টাকা ধরে 1200টি ডিম ক্রয় করে। পরে 1/3 ডিম পৌঁছে গেল। অবশ্যই প্রতিটি ডিম কি দরে বিক্রয় করলে তার বিক্রেতার কোনো লাভ বা ক্ষতি হবে না। তাহলে এই যে এই গণিতটা আপনাকে কিন্তু কিভাবে করবেন, এইভাবে ডিটেলস করে দিয়ে আসবেন। যদি ডিটেলস না করে শুধু উত্তর করে দিয়ে আসেন, মার্কস কিন্তু 0। যেভাবে নবম দশম শ্রেণীতে ডিটেলস অঙ্ক করে এসএসসি পরীক্ষা দিয়ে আসছেন, ঠিক সেভাবে ডিটেলস করে অ্যান্সার করে আসবেন। এটার অ্যান্সার ছিল 12। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি? নাজমুল আরা সুলতানা। মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত 2 জন নারীর নাম লিখুন। সেতারা বেগম এবং তারামম বিবি। বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত? লাইবেরিয়ায়। ইউক্রেনের রাজধানীর নাম কি? কিয়েভ। অন্তর্বর্তী সরকার গঠিত বিচার বিভাগ সংস্করণ কমিশনের প্রধান কে? শাহ আব্দুল নাইম মমিনুর রহমান। বাংলাদেশে প্রথম মুদ্রা চালু করা হয় কত সালে? 4 মার্চ 1972 সালে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে প্রশ্ন আপনাদের কিভাবে আসবে, সেভাবে অবশ্যই অ্যান্সার করে আসবেন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সেম প্যাটার্নের, আপনাদের ওইভাবে উত্তর করতে হবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।